আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ছোটোখাটো একটি রেসিপি। সেটি হচ্ছে দুধ চা। সারাদিনের ক্লান্তি দূর করে আমাদের মাগরিবের পরে 1 কাপ দুধ চা, তার একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। ইফতার করে নামাজ পড়ে প্রথমে আমাদের চাটা চাই। আর আমি কি করি, সব সময় দুধ চা জাল দেওয়ার জন্য পানিটাকে আগে থেকে বলক দিয়ে রেখে দিই। যখন পানিটা হালকা কুসুম গরম হয় তখন দুধ চার জন্য আমি নিয়ে নিই। তাতে করে গুঁড়ো দুধটা মানে ছাকা বা দলা পেকে থাকে না। আর যদি হাতের কাছে থাকে তাহলে কিছুটা আমি লিকুইড দুধ দিই, তাতে করে গুঁড়ো দুধটা একটু কমে লাগে। আর আপনারা যদি দুধ চার মধ্যে অনেকে মশলা পছন্দ করে, আমাদের বাসায় এটা পছন্দ করে না, তাহলে আপনারা যে মশলাগুলো পছন্দ করেন ওইটা এই সময় অ্যাড করতে পারেন। আর দুধের গুঁড়িটা হচ্ছে আপনার পছন্দ মতো। আমি মনে করি যে দুধের গুঁড়ি দেওয়ার ক্ষেত্রে আপনার একটু যদি দুধ কালারটা না আসে দুধ চায়ের ক্ষেত্রে, তাহলে যদি একটু পানি কালার উঠে চামচ দিয়ে উঠানোর সময়, তাহলে কিন্তু আপনার ও দুধ চা ভালো হয় না। আর এরই সাথে একসাথে আমি কি করি, চা পাতা দিয়ে দিই, যাতে করে চা পাতাটাও আমার ভালো করে সিদ্ধ হবে, এদিক দিয়ে দুধ চাও গাঢ় হবে। কারণ চা পাতাটা ভালো করে না হলে কিন্তু আপনার চায়ের মজাটা লাগে না, সিদ্ধ না হলে। চা পাতাটাকে যে রসটা ওইটার যদি ভালো করে বের না হয়, আর আপনি দাঁড়িয়ে থেকে চাটা বলক দিয়ে নেবেন। আর অনেকে দেখা যায় যে ভালো রান্না করে কিন্তু চা জাল দিতে জানে না ভালো করে পারফেক্টভাবে। আপনি একবার এইভাবে চা জাল দিয়ে দেখবেন, আর চা যখন বলক উঠে যাবে তখন কিন্তু চুলার আঁচটা অনেকে একদম লো করে দেয়, মিডিয়াম লো করে দেয়। ওইটা করবেন না, চাটা যেন ভালো করে উতলিয়ে হতে পারে সেভাবে করে চুলা রাখবেন। সেভাবে না রাখলে আপনার চাটা যদি গড়িয়ে যদি এভাবে যদি না হয়, তাহলে কিন্তু আপনার চার মজাটা লাগবে না। এইভাবে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আপনি এইভাবে চাটা ভালো করে গড়িয়ে উতলিয়ে নেবেন। আজ ফাঁসে দিয়ে যে শর্টটা পড়ে ওই শর্টটা পড়তে দিবেন না। হোটেল রেস্টুরেন্টে আপনি গেলে হয়তো কে জানে লক্ষ্য করবেন, ওরা কিন্তু চায়ের মধ্যে শর্টটা পড়তে দেয় না, তাহলে চাটা পাতলা হয়ে যায়। আর যদি আপনার চাটা উতলিয়ে পড়ে যাবে মনে হয়, তখন আপনি এইভাবে একটা কাঠের খুন্তি বা দুজে দিয়ে রেখে দিতে পারেন। আর যখন এখন তো রমজান, আর যখন রমজান বিহীন তখন 2 সময় আমি কি করি, যখন চা জাল দেওয়ার পর নাস্তা খেতে যাই তখন একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এতে করে চাটা ভালো করে আরও হয়, সরও পড়ে না, আর চাটা আরও অনেকটাই ঘন হয়ে যায়, খেতেও খুবই মজাদার লাগে এই দুধ চাটি। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করেছি, আমিও নিয়ে এসেছি ইফতার করে নামাজ পড়ে 1 কাপ দুধ চা। আর কার পছন্দের এই চাটি সন্ধ্যার ইফতারের পরে খেতে হয়, তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।